আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা শুনো, তোমরা যদি আমার নিদর্শন দেখতে চাও, তোমরা যদি আমার সৌন্দর্য দেখতে চাও, যে দুনিয়ার মধ্যে তোমরা বসবাস করো সেই দুনিয়ার দিকে একটু লক্ষ্য করো। আমি আমার আসমানটাকে কত সুন্দরভাবে সাজিয়েছি। তোমরা যদি দুনিয়াতে একটা বিল্ডিং করতে চাও, একটা মসজিদ করতে চাও, একটা ঘর করতে চাও, একটা বিদ্যালয় অথবা একটা মাদ্রাসা বানাইতে চাও, অল্প কতটুকু ছাদ দেওয়ার জন্য তোমরা কতগুলো ছুটি দাও। আর আমি রব্বুল আলামিন এত সুন্দর করে দুনিয়াকে সাজিয়েছি, এত সুন্দরভাবে আসমানকে সাজিয়েছি, ওই আসমানের মধ্যে একটা খুঁটিও না, ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতে ইশারায় রেখেছো, ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো, আমার যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা, হো হো হো, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। নিশিরাতে নিশিরাতে তুমি আলোর প্রদীপ খালি জ্বেলেছো। ও গো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো, আমার যে মুসলিম করেছো। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারই গান, হো হো হো, তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারই গান। এই পৃথিবীর বুকে যারে দিয়াছো জনম, তার মরণ খাতায় নাম লিখেছো। ও গো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো, আমার যে মুসলিম করেছো। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহান কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন মহান কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, ও আমার বান্দারা শুনো, আমি তোমাদেরকে নিয়ামত দান করেছি, তোমরা যদি এই নিয়ামতের শুকর আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতের শুকরিয়ার কারণে তোমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দিব। আর যদি আমার কোনো বান্দা এই নিয়ামতের শুকর আদায় না করে, নিয়ামতের অস্বীকার করে, তাহলে আমি রব্বুল আলামিন তার থেকে আমার নিয়ামত ছিনিয়ে নিব। নাউযুবিল্লাহ। এখন একবার চিন্তা করার বিষয় যে আমি আর আপনি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আর আপনাকে ইমানের মতো দৌলত দান করেছেন,
বিশেষ করে কোনো দরখাস্ত ছাড়াই সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। আমি আর আপনি কতটুকু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে নবীর উম্মত হওয়ার জন্য স্বয়ং অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, যে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দুনিয়ার যত শক্তিশালী যত প্রভাবশালী হোক না কেন তুমি তাদের কাছে তোমার ঈমানকে অর্থ এবং পদের মধ্যে বিক্রি করবে না। আমি আর আপনি মুসলমানগণ জন্ম নিয়ে আল্লাহর আসমানী আইন পাওয়ার পর আজও কি আমরা শুকরিয়া আদায় করতেছি? শুকরিয়া আদায় করতেছি এটা কিভাবে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন ও আমার বান্দারা শুকরিয়া আদায় তোমরা করবে, এটা আমি কিভাবে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার যে বান্দারা আমার রাসূলের পথ দেখানো অনুসারে আমার হুকুম মানবে তারাই মূলত ঈমানের শুকরিয়া আদায় করতেছে। সুবহানাল্লাহ। এই কারণে জাহিলিয়াতের বর্বর যুগের মধ্যে যে যুগকে বর্বরতার যুগ বলা হয়, ওই যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ ঈমান আনার পর অনেক রকম কষ্ট সহ্য করতে হয়েছে। ওই তুলনায় আমার আর আপনাদের মধ্যে তেমন কোনো কষ্টই হয় না। এবং ঈমানদার যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে যারা চলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো টেনশন নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা তোমরা শুনো, যারা আমার দোস্ত হবে যারা আমার বন্ধু হবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে আধারে তারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। রাতে আধারে তারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। ছলনার হাত চালি যত আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বান্দারা শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহর বন্ধু হয়ে যাও, আমি আল্লাহর সাথে ভালো সম্পর্ক করো, তাহলে দুনিয়ার কোনো পরাক্রমশালী শক্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এখন হয়তো প্রশ্ন আসতে পারে
যে হুজুর আমরা তো দেখি দুনিয়ার বিভিন্ন স্থানে আজকে মুসলমান লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত। এটার কারণ একটাই, মুসলমান সিংহের জাতি। যে মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে পারস্য সম্রাটের 1200 খুঁটি একসাথে থরথর করে কেঁপে ভেঙে গেছে, সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে একটা কাফেরের অন্তর কম্পিত হয় না। কারণ হচ্ছে আমি আর আপনি যেইভাবে ইসলামের পথে থাকা দরকার ছিল, যেইভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চলার দরকার ছিল, আমি আর আপনি সেভাবে চলতে পারি না। আমি আর আপনি সেইভাবে চলতে পারি না। যদি সামান্য উদাহরণ দিই, আমরা যখন ছোট ছিলাম স্কুলে এবং মাদ্রাসায় পড়তাম, এখন তো দোকানে দোকানে ফ্রিজের মধ্যে আইসক্রিম থাকে, তখন এই ধরনের ফ্রিজ ছিল না। বিভিন্ন একটা বাক্স ছিল, ফ্রিজ ছিল, এটাতে আইসক্রিমওয়ালারা আইসক্রিম বিক্রি করত। তো তারা যখন দেখতো যে সামনে একটা মসজিদ আছে, তারা হয়তো কখনো গান চালাইতো, কখনো ওয়াজ চালাইতো, কখনো গজল চালাইতো। কিন্তু যখন সামনে দেখতো যে মসজিদ আছে অথবা কোন পাঠশালা আছে, স্কুল হোক অথবা মাদ্রাসা হোক, আইসক্রিমওয়ালারা ওই আওয়াজটা বন্ধ করে দিত। কিন্তু আমরা মুসলিম জাতি, আমাদের অবনতি হইতে হইতে এমন পর্যায়ে আসছে যেখানে মসজিদ থেকে 300-400 ফিট দূরে থাকা অবস্থায় গান অথবা ওয়াজ অথবা গজল বন্ধ করে দিত। কিন্তু আমরা এখন মসজিদে নামাজরত অবস্থায় অনেক সময় গানের আওয়াজ শুনি। এটা আমাদের অবনতি। আগে যখন মানুষ ফজরের নামাজ পড়তো, ঘরে যারা মুরব্বী ছিলেন, এই যে আমাদের এই স্কুল ফিল্ডের সাথে তাজুল ইসলাম নামে একজন আমার জায়গা ছিলেন, আমরা ফজরের নামাজের পর বের হলে দেখতাম ওনার কোরআন তেলাওয়াতের আওয়াজ সবসময় শোনা যায়। এটা আমি আমার জুমার মসজিদে প্রায় সময় বলি। এই যে তেলাওয়াতটা করতেন, এই তেলাওয়াতের প্রভাবটা পুরো গ্রামে পড়তো। মানুষ গালাগালি থেকে দূরে থাকতো, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতো। কিন্তু আমাদের আমলের দুর্ভিক্ষের কারণে, আমল থেকে দূরে চলে যাওয়ার কারণে শুধু শুধু টেনশন এখন আমাদের জন্য বড় বড় টেনশন হয়ে দাঁড়ায়। হুজুর একটু দোয়া করলেন, কিনলেন আমাদের শান্তি নাই, মেয়েটা বড় হইতেছে। অথচ আমরা সব মুসলমান স্বীকার করেছি, তো মেয়েটা বড় হয়েছে, কি হয়েছে? মেয়ে বিবাহিত হইব, মেয়ে বিভিন্ন ছেলেদের সাথে কথা বলে, কথা শুনে না। আজকে আপনার মেয়ে আপনার কবর থেকে বের হয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছেন আপনি। আপনার মেয়েকে যেভাবে আপনি ইসলামের শিক্ষায় শিক্ষিত করা দরকার ছিল, আপনি করতে পারেন না। মেয়ে একটা বিয়ের উপযুক্ত হলে ফেরেশানির কোনো শেষ থাকে না। এমনি আবার বলে আমরা ঈমান এনেছি, অথচ আমরা সব মুসলিম স্বীকার করি والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আমরা সবাই বলি যে আমাদের ভালো খারাপ যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। তাহলে আপনার মেয়ে যদি উপযুক্ত হয়, এই মেয়ের জন্য উপযুক্ত পাত্র মালিককে, এই মেয়ের জন্য উপযুক্ত পাত্র যেই হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাত্রকে তার জন্য ব্যবস্থা করে রেখেছেন। সুতরাং আমার আর আপনার টেনশনের কোনো কারণে হইতে পারে না।
কিন্তু আফসোস আর করে তাদের বিষয় হচ্ছে যে এই কথাটা আমি বলতে চাইতেছি, আজকে মুসলমান আমল থেকে দূরে সরে যাওয়ার কারণে যে বিষয় কোনো টেনশনের বিষয় নয়, যে বিষয় কোনো টেনশনের বিষয় নয়, যে বিষয় নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় আসে না, সেই বিষয় নিয়ে মুসলমান চিন্তাগ্রস্ত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন কারীমের ভিতরে ইরশাদ করেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও আমার বান্দারা শুনে নাও, আমি কসম খেয়ে বলতেছি সময়ের সমস্ত মানুষ ধ্বংসশীল, কিন্তু ওই সমস্ত মানুষ ধ্বংসশীল হবে না, ওই সমস্ত মানুষটা ধ্বংসশীল নয়। কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার মধ্যে 4টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। এক নম্বর বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত মানুষ ধ্বংসশীল, কিন্তু ধ্বংসশীল ওই সমস্ত মানুষ নয় যারা ঈমান এনেছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর। সুবহানাল্লাহ। এখন ঈমান বলতে কি বোঝায়? আমি আর আপনি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই ঈমান বোঝায় না। ঈমানের শাখা প্রশাখা রয়েছে, তার মধ্য থেকে সর্বপ্রথম ঈমানের শাখা যেটি, সেটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক সেইভাবে নিজেকে গঠন করা এবং ওই রাস্তায় নিজে চলাফেরা করা। এখন যদি চিন্তা করি, আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে অনেক হিন্দুরাও কালিমা জানে, মুখে কালিমা বললেই ঈমানদার হয় না, বরঞ্চ মুখে বলার সাথে সাথে অন্তরের গভীর স্থান থেকে বিশ্বাস করে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পথে চলার নামে ইসলাম। যে কথাটা আমি আপনাদেরকে বলছিলাম, এক নাম্বার বিষয় হচ্ছে ঈমানদার হওয়া। দুই নাম্বার বিষয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যখন আপনি ঈমান আনবেন, ঈমান আনার পর আপনার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আপনি নেক আমল করবেন। এখন যদি আমি আর আপনি একটু চিন্তা করি, নেক আমলের ক্ষেত্রে দেখবেন আমাদের দেশে প্রচলিত যে ওয়াজ এবং মাহফিল আছে, যখন ওয়াজের প্যান্ডেল করা হয়, দ্বীনি আলোচনা করা হয়, দ্বীনি প্যান্ডেলের ভিতরে যত মানুষ থাকে তার থেকে অধিক মানুষ থাকে এই মাহফিলকে উদ্দেশ্য করে যে দোকান পাট বসে, সেই দোকান পাটে। এখন আসেন একবার যদি আমরা চিন্তা করি, আমাদের এই মাহফিলকে কেন্দ্র করে যে দোকান উঠছে, ওই দোকানের মধ্যে মানুষ 10 জন আর মাহফিলের প্যান্ডেলে মানুষ হচ্ছে 5 জন। এটা কি আমার আর আপনার ঈমানের উপর শুকরিয়া আদায় হয়? কোশ্চেন কালে অনুমতি। একটা উদাহরণ আপনাদেরকে দিই, তাহলে বুঝতে সহজ হবে। যদি কোন বিবাহ অনুষ্ঠানে যান, ধরেন আপনারা বরের সাথে গেছেন, বরের সাথে যাওয়ার পর পাত্রী পক্ষের গেটের সামনে থেকে বর বলতেছে আপনারা যান, আমি আসতেছি। এটা বলে ভয় ভয় নিয়ে চলে গেল। আপনারা খাওয়া দাওয়া করলেন, সবকিছু মেহমানদারি ঠিক মতো হয়েছে, আসার সময় বর নাই, বিবাহ করাইবেন কিভাবে? ঠিক এটা যেমন আফসোস আর
পরিতাপের বিষয়, দ্বীনি মজমা কায়েম করার পর, ইসলামের আলোচনা করার এবং শোনার জন্য ব্যবস্থা রাখার পর, সেই মজলিসে না এসে আপনার সময়কে অযথা অনর্থক ভাবে দোকানে পাতে ঘুরে নষ্ট করা ঠিক এরকম। এই কারণে মুসলমান ভাইদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, এই মাহফিলকে কেন্দ্র করে যুবকরা অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, রেজায়ে মাওলা, আল্লাহকে সন্তুষ্ট করা। এই সব আয়োজন কেন করেছে? পুরা বছর আমরা দ্বীনের আলোচনা শোনার সুযোগ হয় না। ওই যে কোরআনের আয়াত বলেছিলাম, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমার আপনার অন্তরের মধ্যে বঞ্চিত করে দেওয়ার সম্ভাবনা আছে দ্বীনের আলোচনা থেকে দূরে থাকার কারণে, দ্বীনের আলোচনা শোনার থেকে এবং করার থেকে দূরে থাকার কারণে। এই কারণে এলাকার ভাইরা এবং মাহফিল কর্তৃপক্ষ অনেক সুন্দরভাবে একটি আয়োজন করেছে, যাতে আমরা দ্বীনি কিছু আলোচনা করে এবং শুনে নিজের ঈমানকে নবায়ন করতে পারি। আর যদি এই নবায়নের ক্ষেত্রে আমি আর আপনি ওয়াজের প্যান্ডেলের ভিতরে না এসে আলোচনা না শুনে দূরে গিয়ে নিজের সময় নিজেরা নষ্ট করি, তাহলে আমি আর আপনার এই ধ্বংসশীল। কারণ আমরা সময়ের কদর করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, হে আমার বান্দাগণ তোমরা শোনো, আমি সময়ের কসম খেয়ে বলতেছি। এই সূরাতুল তাফসীরের মধ্যে মুফাসসিরগণ বলেন, আমাদের মালিক এমন একজন মালিক যিনি তার মুখাপেক্ষী নয়, সমস্ত জিনিসই তার মুখাপেক্ষ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বোঝানোর জন্য কসমে প্রস্তুত হয় না। কোরআনের আরেকটি আয়াতের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুন ফায়াকুন, আমার বান্দারা শোনো, আমি এমন একজন মালিক, আমি এমন একজন বাদশা, আমি শুরু বলতে দেরি হয়ে যাইতে দেরি হয় না। তাহলে সেই আল্লাহর কসম খেয়ে বলার কোনো মানি হইতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে এটা বোঝানোর চেষ্টা করেছে যে বান্দারা এই সময়টা তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সুবহানাল্লাহ। সময় কেন গুরুত্বপূর্ণ বিষয়? সময় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সময় ছেড়ে গেলে আমরা খুশি হই। এটার উদাহরণ, আমরা হ্যাপি বার্থডে পালন করি, কারো 3 বছর পূরণ হয়েছে, কারো 4 বছর পূরণ হয়েছে, আমরা খুশি, কেক কাটি, মোমবাতি জ্বালাই। কিন্তু এখানে খুশি হওয়ার বিষয় নয়, বরং বিষয় হচ্ছে এখানে এটা যে আমার আর আপনার, আমাদের আর আপনাদের হায়াত থেকে একটি বছর অতিবাহিত হয়েছে, যে বছরটা আপনি যদি দুনিয়ার সমস্ত টাকা পয়সা ধন দৌলত সামনে উপস্থিত করে কাউকে দেন যে আমার একটা সেকেন্ড অতিবাহিত হয়েছে, 1 বছর তো দূরের কথা, একটা সেকেন্ড আমাকে ফিরিয়ে দেন, দুনিয়াতে কোন বান্দার সাধ্য নাই। তো যে কথাটা বলতেছিলাম, সময় চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, নিজের হায়াত থেকে 5 বছর, 10 বছর, 15 বছর চলে যাচ্ছে, 40 বছর, 35 বছর, 60 বছর, 70 বছর চলে যাচ্ছে। কিন্তু আমি আর আপনি কি আদৌ নেক আমল করতে পারতেছি কিনা এটা একটু দেখতে হবে। এই গেল দ্বিতীয় বিষয়। প্রথম বিষয় হচ্ছে কি, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমানের সাথে সাথে নেক আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
নেক আমলের উপর থাকতে গিয়ে নিজের জীবনে যত রকম এই কষ্ট হোক না কেন নেক আমল থেকে দূরে সরা যাবে না। সঠিক কথাগুলো বলতে গেলে আপনার সামনে বাধা আসবে, এই বাধাকে আপনি প্রতিহত করে সামনে এগিয়ে যাইতে হবে। সঠিক কথাগুলো শুনাইতে গেলে আপনাকে অপমানিত হইতে হবে, সেই অপমানিতকে দূরে ঠেলে দিয়ে আপনি সঠিক কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আর যখন আপনি হকের উপর থাকবেন তখন আপনার উপর কষ্ট আসবে, আর তখন আপনি সবর ধৈর্য ধরতে হবে। কেন আপনি ধৈর্য ধরবেন? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দারা আমার শোনো, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল যারা তাদের পাশেই রয়েছি। সুবহানাল্লাহ। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ধৈর্যশীলদের পাশে আছি। তার এক নাম্বার বিষয় ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষ ধ্বংসশীল নয় যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার বিষয় ঈমানের সাথে সাথে নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই নেক আমল এবং ঈমানের উপর থাকতে গিয়ে যত রকম কষ্ট হয়েছে সবগুলোকে ধৈর্য ধারণ করে নেক আমলের কাজকে অব্যাহত রাখে নাই, ওইটাকে পরিচালনা করে গেছে। সুবহানাল্লাহ। এই চারটা বিষয়। তাহলে এই সূরা থেকে আমরা যে বিষয়টা বুঝলাম, প্রকৃত ঈমানদার কখন হইতে পারবো? যখন আমার ভিতরে এই চারটা গুণাগুণ থাকবে। আর যদি আমি আর আপনি এখনো বুঝি যে আমি আর আপনি এই চারটা গুণের মধ্যে এখনো উঠতে পারি না, নিজের জীবনে অনেক ভুল করেছি, যে ভুলগুলোর কোনো ক্ষমার যোগ্য নয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে, ইসলাম এমন একটা ধর্ম, কেউ যদি নিজের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে পরিপূর্ণ ইসলাম দ্বারা সুসজ্জিত করতে চায়, ইসলাম দ্বারা সম্ভব। ইসলামের মধ্যে আছে আপনি ভুল করলে সঠিক পথে কিভাবে আসবেন, অন্য ধর্মগুলোতে এরকম নাই। ইসলামের মধ্যে রয়েছে নিজের মুসলমান ভাইরা যদি কোনো অন্যায় করে তাকে ক্ষমা করে দেওয়া শিখতে হবে। নিজেদের যদি কোনো বড় ধরনের গুনাহে লিপ্ত হয়ে যায়, সেই গুনাহ থেকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, এ আমার বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের মধ্যে রূহ মোবারক দিয়েছি, তোমাদেরকে আমি শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা ব্যবস্থা রেখেছি। বান্দারা আমার শুনো, আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দারা তোমরা শুনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। মুফাসসিরগণের ব্যাখ্যা অনুযায়ী 16,000 বা 18,000 মাখলুকাতের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোন মাখলুককে কোন কারণে সৃষ্টি করে নাই, শুধু দুইটা মাখলুক। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারা আমার শুনো, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাফসীর বিজ্ঞান বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটা বুঝাইছেন, আর যত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই মাখলুকাতগুলোকে সৃষ্টি করেছেন
এই দুই জাতির খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। এই যে মাছ আমাদের জন্য হালাল, গরুর গোশত আমাদের জন্য হালাল, এগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য বানান নাই? কোন ইবাদতের জন্য বানান নাই। এগুলোর উদ্দেশ্য হচ্ছে এদেরকে খাওয়ার পর মানুষ শক্তিশালী হবে, আর মানুষ শক্তিশালী হয়ে কি করবে? ইবাদত করবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া আমার বান্দারা শুনো, আমি তোমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আর এই ইবাদত করতে গিয়ে কখনো কখনো তোমাদের ভুল হবে, কখনো তোমরা অন্যায়ের পথে চলে যাবে, আর যখন তোমরা অন্যায়ের পথে চলে যাবে তখন তোমরা হতাশাগ্রস্ত হয়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমাদেরকে আমি ইবাদতের জন্য বানাইছি, চলতে পথে তোমাদের ভুল ত্রুটি হইতে পারে, গুনাহের মধ্যে তোমরা নিমজ্জিত হইতে পারো, আমি তোমাদের এমন মালিক, তোমাদেরকে ওই সময় আমি দূরে ফেলে দেব না। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। বান্দারা আমার, তোমরা খালিস অন্তরে আমি রব্বুল আলামিনের দরবারে তওবা করো, আমি রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমন মালিক পাইছি?